রিসালাত ইয়া রাসূলুল্লাহ 3000 টাকার দাতা জিন্দাবাদ প্রাক্তন সভাপতি সাহেব জিন্দাবাদ আল্লাহ ফাতিহা রুহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূর আরশিহি মুহাম্মাদি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন সুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই যে গেটের সামনে জামাইগুলো দাঁড়িয়ে আছে, বাবা আপনারা একটু এই রিয়াজুল জান্নাতে এসে বসে যান, সওয়াবের হকদার হবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا آله سيدنا مولانا سيدنا नूर 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 आज नूर এসেছে আর কুমেদপুর গ্রামেতে ফুল
ফুটেছে। একবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দু হাত উঁচু করে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। নূর 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 আজ নূর এসেছে আর কুমেদপুর গ্রামেতে ফুল ফুটেছে। আয় আয় কে দেখবি নূরের মেলা। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আয় আয় কে দেখবি নূরের মেলা। মা আমেনার কলে বসে কামলেওয়ালা। বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবি বলছেন নবীর প্রেমিকেরা দিশে হারা মারানের ভাই করে না প্রেম তো মরে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর প্রেমিকেরা দিশে হারা মারানের ভাই করে না প্রেম তো মরে না। প্রেম করেছেন মুসা নবী তুর পাহাড়ে গেছেন চলে প্রেম করেছেন মুসা নবী তুর পাহাড়ে গেছেন চলে ওই না খোদার নূরে পাহাড় জলে মুসা নবী জলে না প্রেম তো মরে না। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ 1000 টাকা। আচ্ছা জোবেদ আলী, আচ্ছা জোবেদ আলী 1000 টাকা ঠিক আছে। একবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দু হাত উঁচু করে বলুন ইয়া রাসূলুল্লাহ। প্রেম তো মরে না প্রেম করেছেন আইয়ুব নবী যার প্রেমেতে রহিমা বিবি গো প্রেম করেছেন আইয়ুব নবী যার প্রেমেতে রহিমা বিবি গো ওই নাম 18 সাল কিরাই খাইল তবু রহিমা প্রেম ছাড়ল না প্রেম মরে না নবীর প্রেমিকেরা দিশে হারা মারানের ভাই করে না প্রেম তো মরে না। প্রেম করেছেন মুসা নবী যার প্রেমেতে রহিমা বিবি গো ওই নাম 18 সাল কিরাই খাইল তবু রহিমা প্রেম ছাড়ল না প্রেম মরে না। নবীর প্রেমিকেরা
মতো মরে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত এই মঞ্চের সভাপতি মহাশয় আর দিক বিদিক থেকে আগত অলমাই কেরামগণ আর এই কুমেদপুর ডাঙ্গি মাদ্রাসার আমার বন্ধু মুফতি সাহেব, হাফিজ সাহেব, স্টেজে বসে থাকা তালেবে ইলম, সামনে বসে থাকা বাবাজি ভাইয়েরা ও আমার পর্দা নশীর মা বোনেরা, সবাইকে আমি আমার অন্তর থেকে আন্তরিকতার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা পবিত্রতা একমাত্র মহান রব্বুল আলামিনের দরবারে নিবেদিত, যিনি এক দ্বিতীয় নয়। তারপরে পরে আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, কুল কায়নাতের নবী, যে নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের রাবিবিয়তকে জাহির করতেন না। আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হায়াতুন নবী, জিন্দা নবীর উপরে শতবার, হাজারবার, কোটিবার, লক্ষবার, তার চেয়েও বেশি অধিক দরুদের নাজরানা অর্পিত হোক, বর্ষিত হোক, নাজিল হোক। সকলে মিলে বলি একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ, আমি যেটা দেখতে পাচ্ছি যে এই কুমেদপুর, বিশেষ করে বাবাজি ভাইদেরকে বলবো, আপনারা বাড়িতে না থেকে, দোকানে না থেকে, আপনারা এই জান্নাতি মেহফিলে, রিয়াজুল জান্নাতি এসে বসুন, সওয়াবের হকদার হন। কেননা আমার নবী পাক কথা বললেন, একটু শুনেন, 2-10 মিনিট শুনেন, প্রধান বক্তা উনি চলে আসবেন, শুনে যেন আমরা আমল করতে পারি নাকি। আজকে যে আমরা এই জালসাটা করেছি, এই মেহফিলটাকে সাজিয়েছি, কারণটা কি? যে এখানে বসে আমরা কিছু হাদিস কোরআনের কথা শুনবো নাকি, আর শুনে সেটাকে আমল করব, এটাই তো, এই জন্যই তো। তো মুআজ্জাজ, আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন, যারা পার্শ্বে এসে বসে শুনেছেন তারা সাহাবা হয়েছেন, আর যারা বাইরে থেকে শুনেছেন তারা আবু জেহেল হয়েছেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ, শুধু শুনলেই হবে না, শোনার পর সেটাকে আমল করতে হবে। মুআজ্জাজ সামিন ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, হে আমার রাসূল, হে আমার মেহবুব, আমি তোমাকে দনজাহানের রহমত করে দুনিয়ার বুকে প্রেরণ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিন কেরাম, কিছু কিছু লোক আমার নবীকে বলেন যে উনি মুর্দা মাটির সঙ্গে মিশে গেছেন। কিছু লোক বলেন যে নবী আমাদের মতো না। দাঁড়াদার, এখানে মুফতি সাহেব বসে আছেন, নবী যদি আমাদের মতো হতো, আমাদের আকীদা একটাই যে নবী জিন্দা, নবী হলেন ইলমের গায়বের সংবাদদাতা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি গোরস্থানে যখন চলে যান তো বাবা আপনারা সালাম দেন কিনা, একটু হুয়া করবেন, সালাম দেন তো। তো সালাম কাকে দিই, মুর্দাকে না জীবিতকে? জীবিতকে। তাহলে আমাদের আকীদা, আমার দাদু পরদাদু যারা হয়তো কবরে চলে গেছেন তারা জীবিত আছেন, আমি যাব গোরস্থানে সালাম দেব, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবরে। তাহলে সেখান থেকে ওই মুর্দা ব্যক্তিরা উত্তর দেয়। তাহলে আমাদের আকীদা হলো এটাই যে ওই কবরের মাঝে মুর্দা ব্যক্তি জীবিত।
শুধু তাই নয়, যার জন্য আমার নবী পাক হলেন ইয়ানি হায়াতুন নবী, আমার নবী পাক ওই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে রোজার মধ্যে আরাম করছেন। আমার বিশ্ব নবী এই দুনিয়ার বুকে এসেছেন, এই দুনিয়ার বুকে এসেছেন বলে তো আজ আমরা ইসলামটাকে পেয়েছি বাবা, নাকি? আমার নবী পাক ইসলামের জন্য কতই না দুঃখ কষ্ট করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নারে তাকবীর, একটু জোরে বলো, নারে তাকবীর, নারে রিসালাত, 1000 টাকার দাতা জোবেদ আলী সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। একবার ছোট্ট করে দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রাদাত বন্ধুগণ, দোস্তবাব যে ভাইরা গো, আমার বিশ্ব নবী রহমতের নবী, মায়ার নবী বাবা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শেকম মোবারকে মা আমেনা মনে করেন আমি কিছুই বুঝতে পারি না, আমার পেটে বাচ্চা আছে। কিন্তু বাবা সাধারণত মায়েদের যদি পেটে বাচ্চা থাকে বুঝতে পারে যে আমি গর্ভবতী আছি। মা আমেনা বলতেছেন আমি কোনো কিছু অনুভব করতে পারি নাই, এই জন্যই আমি একটাই অনুভব করি, আমি আমেনা যখন বসে থাকি একটা নূরের জ্যোতি প্রকাশ পায়, আর ওই জ্যোতিটা আলোকিত হইয়া আমি আমেনা সম্পূর্ণ মুলকে শাম দেখতে পাই। শুধু তাই নয়, আমার বিশ্ব নবী রহমতের নবীর আম্মা জান হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন পানি আনার জন্য চলে যাচ্ছেন বাবা, কুয়ার পাশে গেছেন। যেই না বাবা কুয়ার পাশে পৌঁছে গেছেন, ইয়ানি অমনি ওই কুয়ার পানিটা প্রতিদিনের নয়, যেন নিজে নিজেই যেন পানিটা উপরে উঠে গেছে। আর কে যেন আওয়াজ দিয়ে বলেন, ও আমেনা, ও বিবি আমেনা, তুমি বড় ভাগ্যবতী, তুমি বড় ধন্যবতী, জগৎ গুরু জননীর হাবিবুল্লাহ হবে, এই জন্যই তোমায় মোবারকবাদ। শুধু তাই নয় গো বাবা, ও বাবাজি ভাইরা, ও নওজওয়ান ভাইরা, আপনারা ওই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন না বাবা, একটু আপনারা চলে আসুন, অনেক জায়গা খালি আছে। আমার দয়ার নবী রহমতের নবী, আমার বিশ্ব নবীর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা পানিটা উঠানোর পরে চলে আসতেছেন। যেই না বাবা হাঁটতে হাঁটতে চলে যায়, আকাশে এক ঝাঁক পাখি যেন উড়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পাখিদের মধ্যে একটা পাখি ডেকে বলে, ও পাখির দলেরা খবরদার খবরদার, সম্মুখে চেয়ে দেখো আমিনা দাঁড়িয়ে আছে, তার মাথার উপর দিয়ে উড়ে যাবে না। অবলা জীবগুলো বাবা দুই সাইড দিয়ে উড়ে গেল, কিন্তু মা আমিনার মাথার উপর দিয়ে উড়ে গেল না। অবলা জীবগুলো বাবা এত আদব করে, আমরা মানুষ হইয়া নবী চিল্লাম না। मेरे नबी की बात न पूछो, मेरे नबी की बात न पूछो, नक्शा ही कुछ ऐसा है, नक्शा ही कुछ ऐसा है, जोरे बोलूं सुभान अल्लाह। मेरे नबी की बात न पूछो, मेरे नबी की बात न पूछो, नक्शा ही कुछ ऐसा है, नक्शा ही कुछ ऐसा है। मेरे नबी के
नबी की बात न पूछो, मेरे नबी की बात न पूछो, नक्शा ही कुछ ऐसा है, नक्शा ही कुछ ऐसा है। और क्या जब देखोगे खो जाओगे, जब देखोगे खो जाओगे, जलवा ही कुछ ऐसा है, जलवा ही कुछ ऐसा है। ও বেড়াদার বন্ধুগণ, দোস্ত বাবজি ভাইরা গো, আমার নবী পাকের সংবাদ শুধু কোরআন শরীফের মধ্যে নয়, আমার নবী পাকের সংবাদ বাবা গীতার ভিতরে বলা হয়েছে, ত্রিবিদের ভিতরে বলা হয়েছে, জিন্দা বিস্তরের ভিতরে বলা হয়েছে, বাইবেলের ভিতরে বলা হয়েছে। আমার নবী পাকের সংবাদ বাবা কোরআন শরীফের মধ্যে হুবাহু বলা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের সংবাদ শুধু কোরআনের মধ্যে নয়, শিকগল্পের 12 তারিখে মরুভূমি অঞ্চলে পানি সংলগ্ন এলাকাতে জন্ম নিবে। বাপের নাম হবে বিশ্বযশা, মায়ের নাম হবে সুমতি। বিশু মানে প্রভু আর যশা মানে আল্লাহর দাস। যে হবে আল্লাহর দাস সে হবে জগৎগুরু হাবিবুল্লাহর পিতা। আর আরবিতে নাম রাখা হয়েছে আব্দুল্লাহ। আর আব্দুল্লাহর বাংলা মানে হলো আল্লাহর দাস। দু হাত উঁচু করে বলুন ইয়া রাসূলুল্লাহ। গীতার ভিতরে বলা হয়েছে যিনি শিকগল্পের 12 তারিখে জন্ম নেবেন তার মায়ের নাম হবে সুমতি। সু মানে সুন্দর, মতি মানে মন। যার মন হবে সুন্দর সে হবে জগৎগুরু হাবিবুল্লাহর মা। আর আরবিতে নাম রাখা হয়েছে আমেনা। আর আমেনার বাংলা মানে হলো সুন্দর মন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো বাপজি ভাইরা গো, আমার নবী পাকের সংবাদ শুধু গীতার ভিতরে নয়, ত্রিবিদের ভিতরে নয়, জিন্দা বিস্তারের ভিতরে নয়, আমার নবী পাকের সংবাদ ঈসা রুহুল্লাহ জন্মের 9000 বছর আগে বলে গিয়েছেন, আকাশে যার নাম হবে আহমদ, জমিনে যার নাম হবে মুহাম্মদ। আমার নবী পাকের সংবাদ আদম খলিলুল্লাহ যার সংবাদ দিয়ে গেছেন, ঈসা রুহুল্লাহ যার সংবাদ দিয়ে গেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ যার সংবাদ দিয়ে গেছেন, এমন একজন আমাদের পয়গম্বর। আমরা সবাই তিনার উম্মত। সুবহানাল্লাহ। ঠিক, আমরা সবাই উম্মত, নবীর উম্মত। কিন্তু বাবা আমাদের কর্মটা খারাপ। ওরে নওজওয়ান ভাইরা, তোমাদেরকে বলে রে বাবা, মুখে মুখেই তো তোমরা বলো, ও বাবা তোমরা তো মুখেই মুখে বলো আমি নবীকে মাননেওয়ালা, আমি নবীর চাহনেওয়ালা, আমি নবীর দিওয়ানা। ঠিক কিনা বলে কিনা? যারা নবীকে মানবে, যারা নবীর দিওয়ানা হবে, যার জন্য বলছেন আমরা শুধু মুখে মুখেই বলি আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না, আমরা নবীর দিওয়ানা, দাড়ি রাখতে পারবো না, আমরা নবীর দিওয়ানা, তাজ বন্ধ দিব না, আমরা নবীর দিওয়ানা, সুদ বন্ধ দিব না, আমরা নবীর দিওয়ানা, মা বাপকে ভাত দিব না। বাড়ি করব একতলা, দোতলা, তেতলা, আর গেটের সামনে লিখে দেব মা বাবার আশীর্বাদ। এই বাড়িতে বাবা সবাই যাবে, বুড়া আর বুড়িবা, নাকি ঠিক কিনা বলুন? আর এই ফাঁকে ফাঁকে আমার মায়েরা কি বলে জানেন? আমরা ওলের দিওয়ানি, পর্দা করতে পারবো না, আমরা ওলের দিওয়ানি, সিরিয়াল বন্ধ দিমুনি। এখানকার মায়েরা খুব ভালো, এরা সিরিয়াল টিরিয়াল দেখে নাকি? মুআজ্জাজ
মুখে মুখেই বলি আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না। আজকে বাবা আপনারা এই মেহফিলটা কি জন্য করেছেন, উদ্দেশ্যটা কি? শুধু কি মসজিদের উন্নতির জন্য নাকি? পাকা পাকা মসজিদ তৈরি করবেন, নামাজি কি হবেন না? ঠিক কিনা বলুন? সর্বশ্রেষ্ঠ আমার আপনার ইবাদত হলো আকিমুস সালাত। আমার বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ। সুবহানাল্লাহ। নামাজ হলো তোমার জান্নাতের চাবি। আরে প্রথম বাবা নতুন নামাজ বুঝলেন, নামাজ পড়তে গেছে, বিয়ে করেছে, নতুন শ্বশুর বাড়ি গেছে, বউ বলছে বলে স্বামী গো আমার বাবা নামাজি, আমার মা নামাজি, আমার দাদাও নামাজি, আমিও নামাজ পড়ি, অতএব আমি তো যাচ্ছি বাবার বাড়ি আপনাকে সঙ্গে নিয়ে, আপনি যাচ্ছেন শ্বশুর বাড়ি নাকি? বুঝবেন বলে আমার বাবার বাড়িতে গেলে পরে আপনাকে নামাজ পড়তে হবে। বাড়িতে পৌঁছেছে, এসব সময় পেরিয়ে গেছে, পাঞ্জাবি পরে আছে, তো বলছে যে দেখো এসব টাইমটা গেল তো গেল, ফজর থেকে তুমি নামাজ পড়বে, আর যদি না পড়ো আমার বাবা খুবই বকাবকি করবে, খুবই গালিগালাজ করবে। রাত্রিতে শুয়ে আছেন, মুয়াজ্জিন আযান দিচ্ছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। নামাজ ঘুম অপেক্ষা নামাজ উত্তম। বিবি বলছেন স্বামীকে, বলে স্বামী গো তাড়াতাড়ি ওঠো। আর এদিকে উনি কি করেছেন জানেন? এই পাঞ্জাবি খুলে বাবা রাত্রিতে যে ঘুমাইছেন, পাঞ্জাবি খুলে বাবা আলনাতে রেখে দিয়েছেন। আর যেই না আলনাতে রাখা আছে, ওই আলনাতে বাবা আরেকটা কি আছে বুঝলেন? মায়েরা যে এখন পড়ে নাইটি, পাঞ্জাবের মতো নাকি, তো নাইটি যে রাখা আছে, বেচারা কি করেছে বুঝলেন? পাঞ্জাবি না দিয়া এবার নাইটি ঘাড়ে করে নিয়েছে, বুঝলে? এদিকে গল্প কেন তো গো?